হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 14-র যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই 1 নম্বর যে সম্পাদ্যটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি এবং খাতার মধ্যে এঁকে ফেলি। দেখো প্রথমটা কি রয়েছে, প্রীতম ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার AB 5 সেমি, BC 6 সেমি, CD 4 সেমি, DA 3 সেমি এবং অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো দেখো এখানে কি বলেছে, প্রীতম ABCD একটি চতুর্ভুজ এঁকেছে। তো চতুর্ভুজের কি কি দেয়া রয়েছে দেখো, বাহু কটা দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে এবং 4টে বাহু দেওয়া রয়েছে এবং একটি কোণ দেওয়া রয়েছে। দেখো অ্যাঙ্গেল ABC কত, 60 ডিগ্রি। তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, দেখো আবার কি বলেছে এটার সাহায্যে, এই যে চতুর্ভুজটা সে এঁকেছে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আমাদের অঙ্কন করতে কিন্তু বলেছে। তো দেখো প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, প্রথমেই যে বাহুগুলো দেয়া রয়েছে দেখো AB 5 সেমি, BC 6 সেমি, CD 4 সেমি, DA 3 সেমি। আমাদেরকে কিন্তু প্রথমেই এই বাহুগুলোকে কিন্তু আমাদের কেটে নিতে হবে। তো চলো আমরা বাহুগুলোকে আগে খাতার মধ্যে কেটে নিই। তো দেখো প্রথমে দেয়া রয়েছে কত, 5 সেমি, তাই তো। তো আমরা এখান থেকে 5 সেমিটাকে আগে কেটে নেব। তো 5 সেমি কেটে নিলাম। এই 5 সেমিটার নাম কি দেয়া ছিল, দেখো নাম দেয়া ছিল কিন্তু AB, তাই তো। তাহলে এর নাম দেব আমরা AB এবং এটা কত সেমি লিখে দেব, 5 সেমি। এর পরেরটা কত রয়েছে দেখো, এর পরেরটা কত রয়েছে, BC 6 সেমি, তাই তো। তাহলে আমরা এখানে আঁকবো BC 6 সেমি। তাহলে এখান থেকে আমরা এঁকে ফেলবো 6 সেমি। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে BC, তাই তো। এটা হচ্ছে 6 সেমি। এরপরে কত দেয়া রয়েছে দেখো, এরপরে রয়েছে CD 4 সেমি, তাই তো। তাহলে দেখো আমি পাশে রাখছি, CD রয়েছে 4 সেমি। তাহলে এটার নাম কি, CD, এটা রয়েছে কত, 4 সেমি। এরপরে কত রয়েছে দেখো, এরপরে রয়েছে DA 3 সেমি, তাই তো। তাহলে DA আমরা আঁকবো 3 সেমি। তাহলে দেখো DA 3 সেমি, বোঝা গেল এতটুকু। এরপরে দেখো এখানে কিন্তু একটা কোণের কথা বলেছে, তাই তো। কোণের কথাটা কত বলেছে, অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি বলে দিয়েছে। তো আমি পাশে লিখে নিচ্ছি, দেখো অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি, বোঝা গেল। এরপরে আমাদের করতে হবে কি, নিচে একটা যে কোনো মাপের আমরা একটা দাগ কাটবো, যে কোনো মাপের। দেখো একটা দাগ কেটে নিলাম। এইবার আমাদের এই যে কোণটা দেওয়া রয়েছে ABC 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটাকে আমরা প্রথমে আঁকবো। তো 60 ডিগ্রি আঁকতে হলে কি করতে হবে, কম্পাসের যে কোনো একটা চাপ নিতে হবে। তো যে কোনো একটা মাপ নিয়ে আর আমরা একটা চাপ কাটবো, বোঝা গেল। এরপরে এইখানে বসিয়ে কিন্তু আমরা এইখানে আর একটা চাপ কাটবো। তাহলেই কিন্তু আমাদের কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এইখান থেকে এবার মিলিয়ে দেবো। দেখো এটা কিন্তু আমরা 60 ডিগ্রি এঁকে ফেললাম। তাহলে এই কোণটার কি নাম দেখো, ABC, তাই তো। তাহলে আমি শুধু মাঝখানের লেটারটা লিখছি, দেখো B, তার মানে মাঝখানেরটা কোথায় হবে, নিশ্চয়ই এইখানে হবে। তাহলে এইখানে আমি লিখছি হচ্ছে B, বোঝা গেল। এরপরে আমাদের যে বাহুগুলো দেয়া রয়েছে এই বাহুগুলোর আমাদেরকে মাপ নিতে হবে। দেখো প্রথমে কি দেয়া রয়েছিল, A এবং B, তাই তো। তাহলে এবার আমরা AB এর মাপ নেব কম্পাস দিয়ে। দেখো এখানে বসিয়ে এখান থেকে এইখানে, দেখো AB এর মাপ নিয়েছি। তাহলে যেহেতু এই যে রেখাটা, এই রেখাটার নাম আছে A এবং B, তার মানে আমাদের দেখো B বিন্দুতে বসিয়ে কাটতে হবে। তাহলে আমরা এই দেখো B বিন্দুতে বসালাম এবং ঠিক এইখানে কেটে দিলাম। তাহলে এই রেখাটার নাম আমরা কি হবে, দেখো B তো আছে, তাহলে কি হবে, এই রেখাটার নাম A হবে এইখানে, তাই তো। তাহলে এটা হবে A, বোঝা গেল। এরপরে আমরা পরে যে দেয়া রয়েছে দেখো B এবং C, আমরা এই রেখাটার মাপ নেব। দেখো এইখান থেকে বসিয়ে দেখো আমরা BC এর মাপ নিয়ে নিয়েছি।
তাহলে দেখো বি এবং সি, তাই তো, তাহলে আমরা বি বিন্দুটা এখানে আছে, সেই কারণে আমরা বি বিন্দু থেকে বসিয়ে আমরা এই রেখার ওপর কিন্তু আমরা দাগ কাটবো। তাহলে এটা কি হয়ে গেল দেখো, বি এবং সি, তাহলে বি, এটা হচ্ছে সি, বোঝা গেল। এরপরে দেখো পরে কি রয়েছে, সি এবং ডি, তারপরে আমরা সি এবং ডি এর মাপ নেব। তাহলে সি এবং ডি, তাহলে ডি তো আমাদের এখানে কোথাও নেই, আছে কি সি, তার মানে সিতে বসিয়ে আমরা এইখানে চাপ কাটব, বোঝা গেল। সিতে বসিয়ে কিন্তু আমরা এইখানে চাপ কাটলাম। এরপরে দেখো শেষে কি রয়েছে, ডি এবং এ, তাই তো, তাহলে এই ডি এর মাপটা আমরা নেব। দেখো ডি তো কোথাও এখানে নেই, এখানে কি রয়েছে, এ রয়েছে, তাই তো, তাহলে আমরা এর থেকে বসিয়ে আমরা এর ওপরে কিন্তু চাপ কাটবো। তাহলে এই বিন্দুটার নাম কি হয়ে যাবে, এই বিন্দুটার নাম কিন্তু হয়ে যাবে ডি, বোঝা গেল। এরপর আমরা যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলোকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে আমাদের যুক্ত করতে হবে, এবং এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে যোগ করতে হবে, বোঝা গেল। তাহলে দেখো মিলে গেল এ বি, বি সি, সি ডি এবং এডি। এরপরে দেখো যে কর্ণটা দেয়া রয়েছে, দেখো এ এবং সি, এই যে কর্ণটা আমরা পেলাম এই চতুর্ভুজের, এই এ এবং সি, এই এ এবং এই সিকে আমাদের যুক্ত করতে হবে। দেখো এ এবং সিকে আমরা যুক্ত করে দিলাম। এরপরে দেখো চতুর্ভুজটা অঙ্কন হয়ে গেল। এইবার আমাদের এর দ্বারা যদি আমরা ত্রিভুজ আঁকতে যাই, তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, দেখো এই যে এ এবং সি, এই যে কর্ণটা আমরা টানলাম, এই কর্ণটার মাপটা আমাদেরকে নিতে হবে। দেখো এখান থেকে বসিয়ে আমরা যদি কর্ণটার মাপ নিই, তাহলে দেখো এই হচ্ছে কর্ণটার মাপ। দেখো এখান থেকে বসিয়ে এইখানে কর্ণটায় মাপ নিলাম। এইবার এই মাপটা নিয়ে আমরা ডি বিন্দুতে বসাবো, ভালো মতো বুঝবে। ডি বিন্দুতে বসিয়ে আমরা এই যে নিচের ভূমি, এর ওপরে কিন্তু আমরা একটা চাপ কাটবো, বোঝা গেল। ডি বিন্দুতে বসিয়ে প্রথমে কি করলাম, সি এবং এ বা এ সি যে কর্ণটা রয়েছে তার মাপটা নিলাম, নেবার পর কিন্তু আমরা ডি বিন্দুতে বসালাম। ডি বিন্দুতে কিন্তু বসিয়ে আমরা নিচের যে ভূমি তার উপর একটা কি কাটলাম, চাপ কাটলাম, বোঝা গেল। এরপরে আমাদের নিতে হবে একদম, দেখো এই যে চতুর্ভুজের যে ওপরের বাহু কোনটা, এ এবং ডি, এরপরে আমাদের এ এবং ডি এর মাপ নিতে হবে। দেখো এ এবং ডি, দেখো এ এবং ডি এর মাপটা আমাদের নিতে হবে। দেখো এই হচ্ছে ডি এবং এই হচ্ছে এ, তাহলে এর মাপটা আমরা নিলাম। দেখো ডি এবং এর মাপটা আমরা নিয়ে নিলাম, নেবার পর আমাদেরকে কিন্তু সি বিন্দুতে বসাতে হবে। সি বিন্দুতে বসিয়ে আমাদের এর ওপরে কিন্তু চাপ কাটতে হবে, বোঝা গেল। তাহলে দেখো এটা হচ্ছে আগের বৃত্তচাপ, এটা হচ্ছে পরের বৃত্তচাপ, এই দুটো চাপ কিন্তু পরস্পরকে ঠিক এই বিন্দুটায় কিন্তু ছেদ করেছে, ঠিক এই বিন্দুটায়, বোঝা গেল। তাহলে এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি, ধরো ই, বোঝা গেল। এরপরে কি করতে হবে, এই যে ডি বিন্দু, ঠিক এইখানে ডি বিন্দু এবং এই যে যেখানে দুটো বৃত্তচাপ ছেদ করেছে অর্থাৎ ই বিন্দু, এই দুটো বিন্দুকে আমাদের কিন্তু একসাথে করতে হবে, মিলিয়ে দিতে হবে, দাগ কাটতে হবে। দেখো বোঝা গেল। দেখো এইবার এই যে লাইনটা আমি কেটেছি অর্থাৎ ডি এবং ই বিন্দুকে যে যুক্ত করেছি আমি লাইনটা, এই লাইনটা এই যে ভূমিটা রয়েছে এই ভূমিটাকে কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো ঠিক এইখানে কিন্তু ছেদ করেছে। ধরো আমি এই বিন্দুটার একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো এফ, বোঝা গেল। কি বললাম আবার বলছি, দেখো এই যে আমরা যে ডি এবং ই বিন্দুকে যুক্ত করলাম, এই যে যুক্ত করার যে লাইনটা, এই লাইনটা কিন্তু এই যে ভূমিটাকে কিন্তু ঠিক এই বিন্দুটায় ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার আমি কি নাম দিয়ে দিলাম, দেখো এফ। এইবার আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে যে ভূমিটাকে যে ছেদ করলো এই বিন্দুটায়, এই বিন্দুর সঙ্গে আমাদের এ বিন্দুকে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেখো এ বিন্দুর সঙ্গে যদি আমরা এই বিন্দুটাকে মিলিয়ে দিই, দেখো দেখো এ বিন্দুর সঙ্গে আমরা কিন্তু এই
এফ বিন্দুকে মিলিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এবার ত্রিভুজ কোনটা উৎপন্ন হলো কি করে বুঝবে? দেখো ত্রিভুজ কোনটা, ত্রিভুজ হচ্ছে দেখো এই যে এ এবং এই যে হলো বি। দেখো এখান থেকে ভালো মতো দেখবে, এখান থেকে এর থেকে বি এবং বি এর থেকে দেখো এই যে এফ এবং এফের থেকে দেখো এ, তাই তো? দেখো এটা এটা এবং এটা কি হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দেব দেখো সুতরাং দেখো চতুর্ভুজটার কি নাম ছিল, এ বি সি ডি, তাই তো? তাহলে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ, দেখো ত্রিভুজের নামটা কি, দেখো এ বি এবং এফ। তাহলে এ বি এফ, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের 1 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি এবং কর্ণ এসি 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো দেখো এখানে যে চতুর্ভুজটা বলা হয়েছে এ বি সি ডি, এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, এ বি একটা বাহু, বিসি দুটো বাহু, সিডি 3টে, ডিএ 4টে এবং এসি টোটাল আমাদের মোট দেওয়া রয়েছে কিন্তু 5টা বাহুর মাপ দেওয়া রয়েছে, তাই তো? তাহলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে, এই 5টা বাহুকে আমাদের স্কেলের সাহায্যে আগে টেনে নিতে হবে। তো প্রথমে আমরা টানবো দেখো এ বি সমান সমান কত, 4 সেমি। তাহলে আমরা প্রথমেই আমরা এ বিটাকে টেনে নেব, দেখো 4 সেমি, তাই তো? তাহলে এইখান থেকে 4 সেমি, এর নাম হচ্ছে কি দেখো এ বি, তাই তো? এটা হচ্ছে 4 সেমি। এরপরে কত দেওয়া রয়েছে দেখো, এরপরে দেওয়া রয়েছে বিসি 5 সেমি, তাই তো? তাহলে আমরা বিসিটাকে টানবো, বিসি 5 সেমি। দেখো এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে 5 সেমি। এরপরে দেখো কি দেওয়া রয়েছে, এরপরে দেওয়া রয়েছে সিডি 4.8 সেমি। তাহলে সিডি টানবো 4.8, তাই তো? তাহলে এই হচ্ছে 4 থেকে আমাদের আরও 3 ঘর, তাই তো? তাহলে 4.8, এটার নাম কি হচ্ছে দেখো 4.8 সেমি। এটার নাম কি দেওয়া ছিল, এটার নাম সি ডি, তাই তো? তাহলে সি ডি। এরপরে কি দেওয়া রয়েছে দেখো, এরপরে দেওয়া হয়েছে ডিএ 4.2 সেমি। তাহলে ডিএ 4.2 সেমি। দেখো এই হচ্ছে 4 থেকে 2 ঘর, তাহলে এটা হচ্ছে ডি এ 4.2 সেমি, বোঝা গেল? ডিএ আমরা আঁকলাম। এরপরে দেখো কি দেওয়া রয়েছে এসি 6 সেমি, তাই তো? তাহলে এসি 6 সেমি। তাহলে আমরা এসিটাকে টানবো, দেখো এসি 6 সেমি। তাহলে এখান থেকে 6, তাই তো? তাহলে এটা হলো এ সি 6 সেমি। তাহলে আমাদের বাহুগুলো টানা শেষ হয়ে গেল। এরপরে কি করতে হবে দেখো, যে কোনো মাপের আমাদের একটা দাগ কাটতে হবে, যে কোনো মাপের। বোঝা গেল? এরপরে প্রথমেই আমাদের কি করতে হবে দেখো, এখানে তো আর আগের অঙ্কের মতো কিন্তু কোনো কোণ বলে দেয়া নেই, সেই কারণে আমাদেরকে প্রথমেই দেখো এই যে এসি বাহুটা আছে না, এসি বাহুটার কিন্তু কাজ এখন হবে না, কারণ সেটা হচ্ছে কর্ণ। তো দেখো এই এসি বাদে ওপরে যে 1 2 3 এবং 4টে বাহু রয়েছে, এদের মধ্যে সবথেকে বড় বাহু কোনটা দেখো, এটা 4 সেমি, এটা 5 সেমি, এটা 4.8, এটা 4.2, তার মানে এই বিসি, এই বিসিটা হচ্ছে সবার থেকে বড়। তাহলে এই বিসিটার মাপ আমরা আগে নেব। তো দেখো বিসি এর মাপ নিয়ে আমরা এইখানে কাটবো। সবসময় মনে রাখবে যে সবথেকে বড় যে বাহুটা, সেই বাহুটা কিন্তু হয় ভূমি, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি দেখো বি এবং সি, তাহলে আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি বি
সি। এরপরে দেখো কি রয়েছে ওপরেরটা এ এবং বি, তাই তো, তাহলে এ বি, তাহলে আমরা এ বি এর মাপ নেব। দেখো এ বি এর মাপ নিয়ে দেখো এ তো এখানে কোথাও নেই, আমরা বিতে বসিয়ে আমরা এইখানে কাটবো। বোঝা গেল। এরপরে দেখো কি রয়েছে সি এবং ডি, তাই তো, এবার সি ডি এর আমরা মাপ নেব। তাহলে সিডি এর মাপটা আমরা কোথায় বসিয়ে কাটবো, দেখো সিতে বসিয়ে কাটবো, তাহলে সিতে বসিয়ে আমরা এইখানে একটা বৃত্তচাপ কাটবো। বোঝা গেল। এরপরে কত রয়েছে দেখো ডি এবং এ। আচ্ছা ডি এবং এ এটার যদি আমরা মাপ নিই তাহলে দেখো এখানে কোথাও কিন্তু ডি এবং এ কোনো জায়গায় কিন্তু কোনো বিন্দু নেই, সেই কারণে আমরা এই ডি এর মাপটা আমরা পরে নেব। আমরা প্রথমে নেব কি এ সি এর মাপ, দেখো এ এবং সি এর মাপ নেব, দেখো এখান থেকে বসিয়ে, তাহলে সি এর থেকে বসাবো, আমরা সি এর থেকে বসিয়ে আমরা এইখানে কাটবো। তাহলে এটা কিন্তু হয়ে গেল এ, এটা হয়ে গেল আমাদের এ। এরপরে আমাদের কোনটা বাকি ছিল দেখো ডি এবং এ বাকি ছিল, তাহলে এই ডি এবং এর মাপ আমরা নেব। দেখো ডি এর জন্য আমাদের এ বিন্দু পেয়ে গেছি, সেই কারণে এ বিন্দু থেকে বসিয়ে আমরা এইখানে কাটবো। বোঝা গেল। এরপরে বিন্দুগুলোকে আমরা মিলিয়ে দেব, দেখো এর সঙ্গে আমরা বি কে মেলাবো, এটা হচ্ছে কিন্তু ডি, হ্যাঁ এটা ডি, তাহলে ডি এর সঙ্গে আমরা সি কে মেলাবো। এরপরে দেখো এই এর সঙ্গে আমরা ডি কে মেলাবো। বোঝা গেল। তাহলে এ বি সি ডি আমাদের চতুর্ভুজের কাজ হয়ে গেল। এরপরে কি করতে হয় দেখো এই যে কর্ণ এ এবং এই যে সি, এই দুটোকে আমরা যোগ করে দেব। বোঝা গেল। এরপরে কি করতে হবে, আমাদের এই যে কর্ণটা পেলাম এসি, এই কর্ণের আমাদের মাপ নিতে হবে। দেখো এ এবং সি, দেখো এসি এর মাপ নিলাম, মাপ নেবার পর আমরা ডি বিন্দুতে বসাবো। ডি বিন্দুতে বসিয়ে এই ভূমির ওপরে একটা চাপ কাটবো। বোঝা গেল। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে চতুর্ভুজের যে সব থেকে ওপরের যে বাহু অর্থাৎ এ এবং ডি, আমরা এডি এর মাপ নেব। দেখো এডি, এডি এর মাপ নেবার পরে আমরা সি বিন্দুতে বসিয়ে এর ওপরে কিন্তু আরেকটা আমরা চাপ কাটবো। তো দেখো দুটো বৃত্তচাপ কিন্তু ঠিক এই বিন্দুটায় কিন্তু ছেদ করেছে, তাহলে এই বিন্দুটার একটা নাম দিই ই। এইবার কি করতে হবে, এই যে ডি বিন্দু এবং এই ই বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেব। বুঝতে পারলে। দেখো এই যে আমরা ডি এবং ই বিন্দুটাকে যে যোগ করলাম, এই যে রেখাটা, এই যে সরল রেখাটা, এটা এই ভূমিকে দেখো এই বিন্দুতে কিন্তু ছেদ করছে, এই বিন্দুতে, তাই তো, তাহলে এই একটা বিন্দুর নাম দেবো আমরা এফ। এরপরে কি করতে হবে, এই এ বিন্দুর সঙ্গে এই এফ বিন্দুকে আমাদের যুক্ত করতে হবে। দেখো এ এবং এফ, বোঝা গেল। তাহলে আমরা এ এবং এফকে যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই যে এ বি সি এবং ডি, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিন্তু আমরা পেয়েছি। তাহলে ত্রিভুজটা কী হবে, দেখো এই যে এ, এই হচ্ছে বি এবং এই হচ্ছে এফ এবং ওপরে, ঠিক আছে, দেখো এ বি এবং এফ, এই আমরা কিন্তু কি পেলাম, আমরা ত্রিভুজটা পেলাম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো তাহলে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ, দেখো কি এ বি এবং এফ, তাহলে এ বি এফ। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল তোমাদের 2 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সাহানা একটি আয়তক্ষেত্র এ বি সি ডি এঁকেছে, যার এ বি 4 সেমি, বিসি 6 সেমি এবং
এই ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো দেখো এখানে কি এঁকেছে, একটা আয়তক্ষেত্র এঁকেছে যার নাম কি ABCD এবং যার AB 4 সেমি এবং BC 6 সেমি, তাই তো? তাহলে আমরা প্রথমেই এই দুটো বাহুকে কেটে নেব। দেখো AB 4 সেমি এবং BC 6 সেমি, তাই তো? তাহলে আমরা প্রথমেই এই বাহু দুটোকে কেটে নেব। দেখো প্রথমেরটা কত বলেছে, 4 সেমি, তাই তো? তাহলে আমরা 4 সেমিকে কেটে নেব প্রথমে। দেখো এটা হচ্ছে কত, 4 সেমি, যার নাম কি হচ্ছে, যার নাম কিন্তু AB। এরপরে কত বলেছে দেখো, 6 সেমি, তাই তো? তাহলে 6 সেমিটাকে আমরা কেটে নেব। দেখো এখান থেকে এই হচ্ছে 6 সেমি, তাহলে এর নাম কি হচ্ছে, দেখো এর নাম কিন্তু BC। বোঝা গেল? তো এরপরে আমরা কি করব, নিচে একটা যে কোনো মাপের একটা দাগ কাটবো। দেখো যে কোনো মাপের কিন্তু আমরা একটা দাগ কেটে নিলাম। এরপরে দেখো আমাদের প্রথমেই কি করতে হবে, দেখো প্রথমেই কি রয়েছে, দেখো দুটো বাহু রয়েছে AB এবং BC রয়েছে, তাই তো? তাহলে আমরা প্রথমে এই বড় যে বাহুটা আছে এই বড় বাহুটার আমরা মাপ নেব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। দেখো যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আঁকার জন্য কিন্তু আমাদের একটা যে কোনো নির্দিষ্ট একটা কোণ দরকার, তাই তো? তাহলে আমরা সবসময় জানবো যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আঁকতে হলে আমাদের একটা 90 ডিগ্রি কোণের কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে আমরা প্রথমেই এই বিন্দু থেকে আমরা 90 ডিগ্রি একটা কোণকে কিন্তু আমরা এঁকে নেব। তো 90 ডিগ্রি আঁকার জন্য কি করতে হবে, কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই একটা চাপ কাটব। বোঝা গেল? এরপরে ঠিক একই মাপ নিয়ে আমরা এখান থেকে এইখানে কাটবো এবং এইখান থেকে এইখানে কাটবো। এরপরে দেখো ঠিক এই বিন্দু থেকেই আবার এখানে, আবার এই বিন্দু থেকে কিন্তু এইখানে। এরপরে আমরা দেখো এই নিচের বিন্দুর সঙ্গে যদি ওপরের বিন্দু মিলিয়ে দিই তাহলেই এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এরপরে দেখো আমরা এই AB এর মাপ নেব। দেখো এখান থেকে AB এর আমরা মাপ নেব। তো দেখো AB এর মাপ নিয়ে আমরা ঠিক এই বিন্দুতে বসাবো এবং বসিয়ে এইখানে কাটবো। তাহলে এই লাইনটা যে কাটলাম এর নাম হচ্ছে কি, দেখো এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B। বোঝা গেল? এরপরে আমরা দেখো এই বড় বাহুটার মাপ নেব, অর্থাৎ BC। দেখো BC এর মাপ, তাহলে আমরা B বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। বোঝা গেল? তাহলে এই বিন্দুটার নাম কি হচ্ছে, এই বিন্দুটার নাম হচ্ছে B এবং এটা হচ্ছে কি C। তাহলে দেখো যে দুটো আমাদেরকে লাইন বলে দেওয়া ছিল 4 সেমি এবং 6 সেমি, এই দুটো কিন্তু আমাদের কাটা শেষ। তো এইবার আমরা জানবো কি, দেখো এটা তো আমরা আয়তক্ষেত্র আঁকছি, তো আয়তক্ষেত্রের কিন্তু বিপরীত বাহু দুটো কি হবে, সমান হবে। তার মানে এই দেখো A এবং B, এই যে বাহু এর বিপরীত বাহু কোন দিকে হবে, নিশ্চয়ই এই দিকে হবে। তার মানে এই A এবং B বাহুটা, এই বাহুর অনুরূপ বাহু কিন্তু ঠিক এইখানে তৈরি হবে। বোঝা গেল? এরপরে দেখো B এবং C, এই বাহুর অনুরূপ বাহু কিন্তু এই দিকে তৈরি হবে। তাহলে এটা করার জন্য আমরা আবার এই AB এর মাপ নেব। দেখো AB এর মাপ নেব। দেখো AB এর মাপ নিলাম। এইবার AB এর মাপ নিয়ে আমাদের কিন্তু কোথায় টানতে হবে, দেখো এই AB, তার মানে আমার এই দিকে টানতে হবে, তাই তো? তার মানে আমরা C বিন্দুতে বসাবো। C বিন্দুতে কিন্তু বসিয়ে এইখানে আমরা চাপ কাটবো। বোঝা গেল? এরপরে দেখো আবার BC এর মাপ নেব আমরা। দেখো এই হচ্ছে BC, তার মানে এই BC বাহুর লাইনটা আবার কোথায় হবে, এই দিকে হবে। তাহলে আমরা আবার A বিন্দুতে বসিয়ে এর ওপরে আমরা চাপ কাটবো। বোঝা গেল? এরপরে যে আমরা বিন্দুগুলো পেলাম এগুলোকে আমরা যোগ করে দেব। দেখো প্রথমে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে যোগ করছি এবং এই বিন্দুর সঙ্গে C বিন্দুকে। তাহলে দেখো এই বিন্দুটার নাম কি হচ্ছে, এই বিন্দুটার নাম কিন্তু হচ্ছে D। বোঝা গেল? দেখো A B C এবং D। তাহলে আমাদের আয়তক্ষেত্র আঁকা কমপ্লিট। এইবার আমাদেরকে
ত্রিভুজ আঁকতে হবে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ত্রিভুজ আঁকার জন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে, কর্ণটাকে টেনে নিতে হবে। দেখো এসি কর্ণ, এসি কর্ণটাকে আমরা যুক্ত করে দিলাম। এরপরে এই কর্ণের মাপ আমরা নেব। দেখো দেখো এই কর্ণের মাপ নেব আমরা। দেখো এই কর্ণের মাপ নিয়ে আমরা বসাবো ডি বিন্দুতে। দেখো ডি বিন্দুতে বসিয়ে এই লাইনের উপরে আমরা একটা চাপ কাটবো, বোঝা গেল। এরপরে আমরা নেব এই আয়তক্ষেত্রে সবথেকে ওপরের বাহু কি আছে দেখো এ এবং ডি। তাহলে আমরা এই এবং এ এবং ডি বাহুর মাপ নেব। দেখো এ এবং ডি বাহুর মাপ আমরা নিয়ে নিলাম, এই দেখো এখান থেকে এতটুকু, তাই তো এ এবং ডি বাহুর মাপ নিয়ে নিলাম। এরপরে আমরা সি বিন্দুতে বসাবো। দেখো সি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো, বোঝা গেল। দেখো এই দুটো বৃত্তচাপ কিন্তু ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি, ধরো ই, বোঝা গেল। এরপরে আমাদেরকে কি করতে হবে, দেখো এরপরে কিন্তু আমাদেরকে এই যে এ বিন্দুর সঙ্গে কিন্তু এই যে দুটো ছেদ বিন্দু, তাই তো। প্রথমে দেখো এর আগে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে ডি এর সঙ্গে এই দুটো চাপ যে আমাদেরকে ছেদ করেছে, যেখানে এই দুটো যে চাপ ছেদ করেছে এই দুটো বিন্দুকে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। দেখো তাহলে যে দুটো চাপ এই বিন্দুতে ছেদ করেছে সেই যে ছেদ বিন্দুর সঙ্গে আমরা কিন্তু ডি বিন্দুকে যুক্ত করে দিলাম। এরপরে আমাদের শেষ কাজ করতে হবে কি, এই যে লাইনটা আমাদের এই ভূমিকে দেখো কোথায় ছেদ করেছে, ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ধরো কথা এফ। এইবার এই এ বিন্দুর সঙ্গে এই এফ বিন্দুকে যুক্ত করতে হবে। দেখো এ বিন্দুর সাথে এফ বিন্দু, বোঝা গেল। তাহলে এই কিন্তু আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, যে ত্রিভুজটা হলো দেখো এ বি এবং এফ, আর এফ থেকে দেখো সোজা এ, তাই তো। তাহলে ত্রিভুজটার নাম কি, এ বি এবং এফ, বোঝা গেল। তাহলে আমরা লেখাটা লিখে ফেলবো যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ দেখো কি এ বি এবং এফ। তাহলে এ বি এফ, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার বিসি 6 সেমি, এ বি 4 সেমি, সিডি 3 সেমি, এবং দেখো কোণ দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এ বি সি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি 55 ডিগ্রি। এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। তো দেখো আমাদের প্রথমেই কাজ হবে, এই যে বাহুগুলো দেওয়া রয়েছে বিসি 6 সেমি, এবি 4 সেমি, সিডি 3 সেমি, এবং যে কোণগুলো দেওয়া রয়েছে দেখো এবিসি 60 ডিগ্রি এবং বিসিডি 55 ডিগ্রি, এগুলো আমাদেরকে আগে কেটে ফেলা এবং কোণগুলোকে এঁকে ফেলা। দেখো বিসি 6 সেমি, তাহলে প্রথমেই আমরা টানবো 6 সেমি, তাই তো। তাহলে দেখো 6 সেমি, তাহলে এটা হচ্ছে 6 সেমি, এটার নাম হচ্ছে বি এবং সি, তাই তো। এরপরে কি রয়েছে দেখো, এরপরে দেখো এবি 4 সেমি, তাই তো। তাহলে 4 সেমি টেনে ফেলবো। দেখো এটা হচ্ছে 4 সেমি, যার নাম কি হচ্ছে, যার নাম কিন্তু এ বি, তাই তো। তাহলে এ বি, এরপরে দেখো সিডি 3 সেমি, তাই তো। তাহলে 3 সেমি আমরা কেটে ফেলবো। দেখো 3 সেমি, দেখো এটা হচ্ছে 3 সেমি, এটার নাম হচ্ছে কি সি
ডি। বোঝা গেল। এরপরে দেখো কোণ কী কী দেওয়া রয়েছিল, কোণ এবিসি 60 ডিগ্রি এবং বিএসি 55 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা 55 ডিগ্রিটাকে আগে এঁকে ফেলবো। দেখো যে কোনো মাপের একটা আমরা প্রথমে দাগ কাটবো। এরপরে দেখো আমরা 60 ডিগ্রিটাকে আমরা কিন্তু পরে আঁকবো, 55 ডিগ্রিটাকে আমরা চাঁদার সাহায্যে এঁকে নেব। দেখো চাঁদার এই দাগটা আছে না, এই দাগটার সঙ্গে কিন্তু আমাদের এই যে ভূমিটা এটাকে কিন্তু সমান্তরাল করতে হবে, করে আমাদেরকে কিন্তু আঁকতে হবে। দেখো 55 ডিগ্রি, তাই তো? তাহলে এই হচ্ছে 60, এই হচ্ছে 50, এর ঠিক মাঝখানে হবে কত, 55 ডিগ্রি, ঠিক মাঝখানে। দেখো তাহলে এটা কত হচ্ছে 55 ডিগ্রি, এবং এই কোণের নামটা কি ছিল, দেখো এই কোণের নাম কি কিন্তু ছিল বিসিডি, তাই তো? দেখো আমি এখানে লিখে নিচ্ছি আগে, বিসিডি কত, 55 ডিগ্রি। তো আমরা দেখো প্রথমে এই মাঝখানের যে লেটারটা অর্থাৎ সি, আমরা সিটাকে এখানে লিখলাম। বোঝা গেল। এরপরে দেখো কোণের নাম কি রয়েছে আরেকটা, দেখো এ বি সি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি এ বি সি 60 ডিগ্রি। বোঝা গেল। তাহলে এটা আঁকবার জন্য কিন্তু আমাদেরকে নিচে যে কোনো মাপের একটা দাগ কাটতে হবে। দেখো নিচে যে কোনো মাপের একটা দাগ কেটে নেব। দেখো 60 ডিগ্রিটা আমি আঁকছি, যেহেতু 60 ডিগ্রিটা কম্পাস দিয়ে আঁকা যাবে সেই কারণে আমি কম্পাস দিয়ে আঁকছি। দেখো এইখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব এবং ঠিক একই মাপ নিয়ে আমরা এখান থেকে বসি এখানে কাটবো। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের কত, 60 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি ছিল, এ বি সি, তাই তো? তাহলে মাঝখানে যে লেটারটা এটা আমরা এখানে লিখব বি, এবং এই কোণের মান কত, 60 ডিগ্রি আমরা লিখে দেব। বোঝা গেল। এরপরে কিন্তু আমাদেরকে এই যে বাহুগুলো তিনটে দেয়া রয়েছে, এই তিনটে বাহুর মাপ কিন্তু আমরা নেব। দেখো প্রথমে কি রয়েছে, বিসি, তাহলে আমরা বিসি এর মাপটা নেব। দেখো এই হচ্ছে বি এবং এই হচ্ছে সি, তাই তো? বি এবং সি, আমরা বিসি এর মাপ নিয়ে এখান থেকে বসিয়ে আমরা ভূমিতে কাটবো। দেখো যেহেতু এটা বড় বাহু সেই কারণে কিন্তু আমরা ভূমিতে কাটলাম। তাহলে এটা কি হচ্ছে, দেখো এটা কিন্তু হচ্ছে সি। এরপরে দেখো কি রয়েছে, এ এবং বি, তাই তো? তাহলে আমরা বি এর থেকে এ এর মাপ নিব। দেখো এই হচ্ছে বি এবং এই হচ্ছে এ। তাহলে আমরা বি বিন্দুতে বসিয়ে ওপর দিকে কাটবো। বোঝা গেল। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কি, এ বিন্দু, তাই তো? এরপরে কি করতে হবে, দেখো আরেকটা কি রয়েছে, সি এবং ডি। তো সিডি আঁকার আগে আমাদের এই যে সি এর যে 55 ডিগ্রি কোণটা আমরা কিন্তু এই সি বিন্দুতে এঁকে নেব। তো দেখো এই কোণটাকে এখানে যদি আমরা প্রতিস্থাপন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে তোমরা এই সি বিন্দুতে বসিয়ে এর ওপর একটা চাপ কাটবে। বোঝা গেল। যে কোনো একটা মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ কাটবে। এরপর আবার এখানের সি বিন্দুতে বসিয়ে ঠিক এই দিক থেকে একটা চাপ কাটবে। বোঝা গেল। এরপরে দেখো এই যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে, এই যে গ্যাপটা অর্থাৎ এখান থেকে এতটুকু অবধি যে গ্যাপটা রয়েছে এখানে আমরা একটা বৃত্তচাপ কাটবো। বৃত্তচাপ কাটা মানে এই গ্যাপটা আমাদের ঠিক রয়েছে। দেখো এইখান থেকে বসিয়ে কিন্তু আমরা এইখানে একটা বৃত্তচাপ কাটলাম। ঠিক এই বৃত্তচাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে এইখানে কেটে দেব। বোঝা গেল। এরপরে দেখো এইখান থেকে এই লাইনটাকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কিন্তু কত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেব যে এটা হচ্ছে 55 ডিগ্রি। এরপরে আমাদের দেখো বাকি রয়েছে সি এবং ডি এর মাপটা। তাহলে ডি এর থেকে বসিয়ে আমরা সি এর মাপটাকে নেব। দেখো ডি থেকে বসিয়ে আমরা সি এর মাপ নিয়ে নিলাম। এবার আমরা সি এর থেকে বসিয়ে এইখানে কাটবো। তাহলে এই বিন্দুটা কি বিন্দু হচ্ছে, এইটা কিন্তু হচ্ছে ডি বিন্দু। বোঝা গেল। এরপরে আমাদের কি করতে হবে, দেখো এই এ বিন্দু এবং এই ডি বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দেব। বোঝা গেল। তাহলে আমাদের চতুর্ভুজটা কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে, এ বি সি এবং ডি। তো এইবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি ত্রিভুজ আঁকতে যাই তাহলে আমাদেরকে কিন্তু আগে কি করতে হবে, আগে কর্ণটা টেনে নিতে হবে। দেখো এই এ এবং এই সি, তাই তো? তাহলে আমরা কর্ণটাকে আগে টেনে নিচ্ছি।
তো আমরা কর্ণটা টেনে নিলাম। এইবার এই যে কর্ণের মাপটা অর্থাৎ এ এবং সি, এই মাপটা আমরা নিয়ে নিলাম। দেখো কর্ণের মাপটা কিন্তু নিয়ে নিলাম। এবার এই দেখো কর্ণের মাপ, এই কর্ণের মাপ নিয়ে আমরা বসাবো কোথায়? ডি বিন্দুতে। ডি বিন্দুতে বসিয়ে আমরা ভূমির ওপর একটা চাপ কাটব। বোঝা গেল? এরপরে দেখো কি করতে হবে, এই যে চতুর্ভুজের সব থেকে ওপরের বাহু কোনটা? দেখো এ এবং ডি। তো আমরা এ এবং ডি বাহুর মাপ নেব। দেখো এই হচ্ছে ডি এবং এই হচ্ছে এ। এই ডি এবং এ বাহুর মাপ নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে আমরা এই চাপের ওপরে কিন্তু কেটে দেব। বোঝা গেল? তাহলে দেখো এই যে দুটো বৃত্তচাপ তারা কিন্তু পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, তাই তো? এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ই। এরপরে কি করতে হবে, এই যে ডি বিন্দুর সঙ্গে এই যে দুটো বৃত্তচাপ ছেদ করেছে এই দুটো বিন্দুকে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। দেখো ডি এবং ই, তাই তো? তাহলে দেখো ডি এবং ই বিন্দুকে আমরা মিলিয়ে দিলাম। এরপরে দেখো এই ডি এবং ই বিন্দুকে মেলানোর জন্য যে সরলরেখাটা আমরা পেলাম, এই সরলরেখাটা এই ভূমিকে কোন বিন্দুতে ছেদ করেছে? এইখানে কিন্তু ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিলাম এফ। বোঝা গেল? এরপরে আমাদের কি করতে হবে, এই এ বিন্দুর সঙ্গে এই এফ বিন্দুকে যুক্ত করতে হবে। দেখো এ বিন্দুর সঙ্গে এফ বিন্দু। দেখো এই এ বিন্দুর সঙ্গে এফ বিন্দু। বোঝা গেল? তাহলে এ বিন্দুর সঙ্গে এফ বিন্দু আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেছি। ত্রিভুজটা কি দেখো ভালো মতো দেখবে, এ বি, তাই তো? এখান থেকে এতটুক এ বি, বি এর থেকে দেখো এফ, দেখো বি এর থেকে এফ এবং এফ থেকে দেখো এ অবধি। তাহলে এ বি এবং এফ আমরা কি পেলাম? আমরা ত্রিভুজ পেলাম। তাহলে লিখে দেব আমরা যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ দেখো এ বি এবং এফ। তাহলে এ বি এফ। তাহলে এই হয়ে গেল তোমাদের 4 নম্বর অঙ্ক।